চান না, রিজিকও চান না। এরপরে আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর তার আগের আয়াতে আল্লাহ বলেছেন হে নবী আপনি জানান, আপনি তাদেরকে বলে দেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওই মানুষগুলা যদি আমার জিকির করে এটা তাদের কল্যাণ দিবে। উপরে বললেন কল্যাণ, আর নিচে আল্লাহ পরিচয় দিলেন নিজেকে রাজ্জাক বলে। এর দ্বারা আল্লাহ বুঝাতে চান যদিও বান্দা তুমি আমার ইবাদত করো আর আমি রব্বুল আমিন তোমার রিজিকের মুখাপেক্ষী নয়, কিন্তু আমি আল্লাহ তোমাকে বুঝাতে চাই তোমার যত রিজিক লাগবে তুমি যদি এই কোরআনের সংস্পর্শে থাকো, কোরআন মতো চলো, কোরআনের বুঝ নিয়ে তোমার জীবনটাকে গঠন করো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম তোমার যা রিজিক লাগবে এইটার পেরেশানি তোমার নয়, বরং এইটা দিয়ে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়াতে আল্লাহ কোনো দাব্বা কোনো প্রাণ সৃষ্টি করেন নাই। চিৎকার করে বলেন আল্লাহ কি প্রাণ সৃষ্টি করছেন না করেন নাই? কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ করেন নাই। আল্লাহ এরপরে ইস্তেসনা করতেছেন ইল্লা দিয়ে, হ্যাঁ আমি করছি। কত দূর পর্যন্ত? ইল্লা আলাল্লাহি রিজকুহা, তো আমি আল্লাহ নিতে পেরেছি, আমি কেবল তাকে দুনিয়াতে সৃষ্টি করেছি। এই জন্য দুনিয়ার সকল প্রাণীর জন্য রিজিকের যোগানদাতা যিনি তিনি হচ্ছেন আল্লাহ। বান্দার দায়িত্ব আল্লাহর জিকিরে থাকা, রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী জিন্দেগি চালানো। আল্লাহ বলছেন তুই চলবি আমার নীতিতে, আর রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আপনারা জোরে সুবহানাল্লাহ বলেন নাই আগে, কেন এটা আমি জানি, কেননা আপনার আমার কনসেপ্টের মধ্যে আছে রিজিক মানে কি। রিজিক মানে হচ্ছে আপনার আমার বাড়ির খাবার, বাজার, চাল ডাল, আপনার আমার সন্ধ্যার খাবার, রাতের খাবার, সকাল খাবার। আপনি মনে করছেন এই খাবারটুকু আমার রিজিক, তাই তো? তাই তো? আরো অনেক আছে কি মিষ্টি গোল্লা, তাই তো? খাবার শেষে একটু গোল্লা, মাঝে মাঝে একটু বিস্কুট, এই তো রিজিক না? মাঝে মাঝে শরবত, রমজান মাসে পেঁয়াজি বেগুনি, এই তো? আপনি খেয়াল করে দেখেন যা চিন্তা করছেন সব পেট কেন্দ্রিক চিন্তা করছেন, এর বাইরে আপনি রিজিক বুঝতে পারেন নাই। আমি ছোট্ট দু একটা উদাহরণ দেই, আপনার রিজিক আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের বাথরুমের মধ্যে স্যান্ডেল ব্যবহার করেন, স্পঞ্জ করেন, যারা করেন তারা একটু কথা বলেন করেন। আমরা তার ইন্ডিয়ান না যে আমরা বাহিরে হাইটে বেড়াই। ওরা আমাদেরকে অনেক নসিহত করে, বেটা এখনো বাথরুমে ঢুকাতে পারো নাই তোমার জাতিকে, তোমরা আবার কিসের নসিহত করো, ঠিক কিনা? ওই যে কয়টা ইন্ডিয়াতে বাথরুমে ঢুকে ওই কয়টা মুসলমান যায় খোঁজ নিয়ে দেখবেন, বাকিগুলার সবগুলো এখনো রাস্তাঘাটে হাগে, মুখের মধ্যে এরকম করে দিয়া, পিছনে উন্ডা, চিন্তা করে আমি আমাকে দেখতেছি না মানে দুনিয়া আমাকে দেখতেছে না, অথচ দুনিয়া উনার পেছনে দেখতেছে। আপনারা বাথরুমের মধ্যে যে স্পঞ্জ ব্যবহার করেন, হঠাৎ করে আপনার স্ত্রী, আপনার মা আপনাকে বলছে, অথবা আপনার ওয়াইফ আপনাকে বলছে শোনো আজকে বাজার থেকে আসার সময় একটা স্পঞ্জের স্যান্ডেল কিনে নিয়ে আসবে। কেন স্পঞ্জের স্যান্ডেল কি হবে? বলে বাথরুমের মধ্যে আজকে আব্বা গেছিল, পা পিছলাই গেছে, আমিও একবার গেছিলাম, পা পিছলাই গেছে, স্যান্ডেলটা ক্ষয়ে গেছে। দেখছো না স্যান্ডেলের যে ওই যে কি বলে ফিতা, ফিতাগুলা পায়ের নিচে ফোটে, হয় কিনা এরকম? একটু কথা বলেন। আপনি আপনার বাথরুমের মধ্যে যাওয়ার পরে কি করেন ভাই? স্যান্ডেল পরে কয় কিলোমিটার হাঁটেন, বাথরুমের ভিতরে যায় বিরাট কুচকাওয়াজ করেন, দৌড়াদৌড়ি। আপনি বাথরুমে কয় মিনিট থাকেন? সব মিলায় আপনি বাথরুমের ভিতরে 20 ধাপও দিতে পারেন না। কিন্তু 6 মাস যেতে না যেতে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় যায়, জুতার তলা খোয়ায় যায়, স্যান্ডেলটা পরিবর্তন করা লাগে। কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন কত ফুটবল খেললেন মাটিতে, কত হাঁটলেন মাটিতে, কত পুরা বাড়িতে ঘুরে বেড়ান মাটিতে, আপনার পায়ের তলার স্যান্ডেল বাথরুমের ভিতরে 10 ধাপ যায় না, পায়ের তলার জুতা খোয়ায় যায়। আর আপনি এতকাল বড় হতে হতে 60-70 বছর বয়স হয়ে গেল, আপনার পায়ের চামড়ার তলাটা কোনোদিন খোয়ালো না। যেই আল্লাহ আপনার পায়ের চামড়ার তলাটা তার কুদরত দিয়ে রিজিক দিয়ে সংরক্ষণ করেন, জুতার তলা আপনার পায়ে থেকে খোয়ায় আর আপনার পায়ের চামড়া খোয়ায় না, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি আপনার রিজিক বোঝেন নাই, আল্লাহ আপনাকে কতভাবে রিজিক দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন
বান্দা আমি তোর জন্য রাজ্জাক, আমি তোর জন্য এমন রিজিক দাতা তোর কল্পনার মধ্যেও নাই। আপনি আপনার মোবাইল যেইটা আছে ওই মোবাইল 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, অথচ এইটা আপনি যদি একদিন চার্জ না দেন আপনার মোবাইল ব্যাটারি শেষ, ঠিক কিনা? কিন্তু আপনি প্রত্যেক দিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন, কিন্তু আপনাকে কোনোদিন চোখের চার্জ নিয়ে আলাদা চিন্তা করা লাগলো না। আপনি মনে করছেন পেটের মধ্যে খাদ্য যায়, ওইটাই কেবল আপনার রিজিক যায়। না 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 না, আল্লাহ বলছেন ওইটা তো একটা পার্ট মাত্র। আমি তোর পুরা শরীরটুকুর মধ্যে, তোর পুরা আশপাশ যা আছে পরিবেশের মধ্যে, আমি রব তোর জন্য রিজিক দিয়া রাখছি। সুবহানাল্লাহ বলেন। এখানে জীবনে কোনোদিনও ধান লাগাইছেন? এরকম লোক থাকলে হাত তোলেন। ধান লাগাইছেন? ধান ধান মাঠে ধান লাগাইছেন জীবনে একবার হলেও? হাত তোলেন না। লজ্জা পাচ্ছেন নাকি? আমিও লাগাইছি তো, কি হয়েছে তাই? হাত তোলেন। হাত না মানে এবার আপনার এলাকায় ধান লাগানোর পদ্ধতি কি দেখেন তো। আপনি মাঠের মধ্যে ধান লাগাবেন, আগের দিনে ডালির মধ্যে ধান দেয়া, পরের দিন মাঠের মধ্যে হ্যাঁ হ্যাঁ করে ছিটায় মিটায় দিয়ে চলে আসলেন। তাই তাই কি করছেন? ছোট্ট করে একটা নরম বেড বানাইছেন, বেডটা রেডি করছেন আপনি। বেডটা নরম করে হওয়ার পরে আগের দিন সন্ধ্যাবেলা আপনি সব ধানগুলা ভিজাইছেন, সবচেয়ে বাছা বাছা বীজ। এরপরে ওই বীজগুলা নিয়ে ওই বেড যেইটা নরম ওইটার মধ্যে সুন্দর করে বুনে দিয়েছেন। এরপরে আস্তে আস্তে করে ওখান থেকে চারা উঠছে, ওই চারাগুলো আবার উঠাইছেন। উঠার পরে এরপরে মাঠ রেডি করে তারপরে আস্তে আস্তে করে গোছ গোছ করে ধান লাগাইছেন। যদি আমার সাথে মিলে তাহলে একটু আওয়াজ দিয়ে হোঁ বলেন। আমি তো হোঁ বলতে বলছি, ভালো করে বোঝেন। আপনি যে এই যে ধানের বীজগুলা ছিটায় ছিটায় দিয়ে আসছিলেন, আপনার কি ধারণা? মাথা খাটান যে ধানের যে আপনি ছিটায় দিলেন ওর যে কোনো দিক দিয়ে শিকড় ওঠে, যে কোনো দিক দিয়ে পাতা গজায়? না না, শিকড় গজানোর দিক আলাদা, পাতা গজানোর দিক আলাদা, ঠিক কিনা? আপনি যে ওই যে বীজতলায় 10 কেজি আপনি নিয়ে যাওয়ার পরে ধান ছিটায় আসছিলেন, আপনি যা ছিটাইছেন ওর 95 ভাগ উল্টা পাল্টা। কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে, কোনোটা এক ধানের উপরে আর একটা পড়ছে। কিন্তু এক রাত পার হওয়া লাগে নাই, কে জানি সবগুলা গোড়াগুলা নিচের দিকে করে দিয়ে কুশিগুলা উপর দিকে করে দিছে। কোনোদিন দেখেন নাই শিকড় উপর দিকে উল্টা করে ছিটাইছেন জন্য শিকড় উপর দিকে উঠে গেছে আর পাতা নিচের দিকে না। আপনি মনে করছেন আমার ক্ষেত, আমার রিজিক, আমার ধান করলেই হয়, এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা তুই যদি ওই দিকেও তাকাস, তোর রব যে তোর জন্য কত বড় রিজিক দাতা তুই কল্পনা করতে পারবি না, ঠিক কি না? কই আপনি কি স্কিম মাঠের থেকে নিয়ে পানি আবাদ করেন? না না না, আল্লাহর দয়া আমি নিজেই একটা বোরিং করছি, করে এখন আমি নিজেই নিজের খেতে সেচ দেই, একটু ফুটানি করে, আছে না? বাপরে, উনি নিজেই নিজের খেতে সেচ দেয়। কয় আমার বাড়িতেই সাবমার্সেবল আছে, আমি বাহির থেকে পানি টানি নেই না। হো বাবা, সাবমার্সেবল আপনার আছে, কিন্তু নিচের পানিগুলা কার? আপনার নানা না দাদার রেখে যাওয়া? আহা, নিচের পানি কার আপনি একদিন ভাবলেন না? আপনি মনে করতেছেন আমার শ্যালো, আমার মেশিন, আমার ডিপ, আমি যেমনে উঠাতে পারি, এত সোজা নয়। ও তরুণ, ও যুবক, একবার কেন তুমি ভাবো না যে রব্বুল আলামিন তোমার মধ্যেও এমন এমন নিদর্শন দিয়ে রাখছেন, একবার যদি কল্পনা করতে তাইলে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো দিকে মুখাপেক্ষী হতে না। এখানে বাইক চালায় কারা কারা, অথবা বাইক চালাতে জানে কারা কারা? হাত তোলো। মোটরসাইকেল চালাতে পারেন না? হাত তুলছেন। একদিন এক যুবক নিজের মোটরসাইকেল ইয়ামাহা FZS R15 নাকি পিকআপ নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখে কি রে, মোটরসাইকেল থামে গেল কেন? থামার তো ঘটনা মোটরসাইকেল। সাথে সাথে নামছে, নামে ডানে কাত করছে, বামে কাত করছে, ঝাঁকি দিছে। কি জন্য? খুলছে পরে ভিতরে ওই যে আমার চাচা বলছে তেল নাই, ভিতরে তেল নাই। চিন্তা করছে আমার বাইক আমার টাকা দিয়ে কেনা, তেল নাই তাই কি? সাথে সাথে আস্তে করে ডানে বামে তাকায় দেখছে কেউ আছে নাকি, নাই। আস্তে করে জিপার খুলছে, খুলে
ভিতরে মুইতে দিছে, বাহিরে তো কথাটা যাবে, যেহেতু ক্যামেরা আছে তারপরে বলতে চাইছিলাম, কিন্তু আপনারা বুঝতেছেন না জন্য বললাম। নিজের ট্যাঙ্কির মধ্যে নিজে মুইতে দিছে, এরপরে মোটরসাইকেল চলবে তো? কেন চলবে না? আমার মোটরসাইকেল, আমার মুত, চলবে না মানে? চলবে। বেশি উল্টা পাল্টা করলে ইঞ্জিন সিজ হয়ে যাবে, ঠিক কিনা? কেন বললাম যুবক তুমি একবার ভেবে দেখলা না? আমি 4টা প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা যদি বুঝে থাকেন। কাঁচা মরিচ জীবনে খাইছেন? লেবু খাইছেন? লবণ খাইছেন? রসগোল্লা খাইছেন? এবার একটা মুখ বন্ধ থাকবে না, বলেন তো কাঁচা মরিচের স্বাদ কেমন? লেবু, লবণ, তিতে, লবণ কি? রসগোল্লা, সবগুলা এক পেটের মধ্যে ঢুকাইছেন। ঢুকানোর মাত্র রব্বুল আমিন আপনার পেটের মধ্যে কতগুলো এনজাইম পাঠাইছেন। এনজাইমগুলা সবগুলাকে গুঁড়া গুঁড়া করে ফেলছে। গুঁড়া গুঁড়া করার পরে এরপরে আপনার নারীর মধ্যে চলতে শুরু করেছে। চিপে 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 রসগুলা সব বের করে ফেলেছে। রসগুলা বের হওয়ার পরে এক জায়গায় আল্লাহ জড়ো করছেন। এরপরে কতগুলো এনজাইম ওর মধ্যে দিয়েছেন। দেওয়ার পরে সবগুলা গ্লুকোজ সুগারে রূপান্তর হয়েছে। আপনি কল্যার তিতা খাইছেন, কাঁচামরিচের ঝাল, লবণের তিতা আর রসগোল্লার মিষ্টি, যা খান না কেন সবগুলাকে রব্বুল আলামিন আপনার পেটের মধ্যে গ্লুকোজ বানাইছেন। এরপরে ওই গ্লুকোজ আপনার পেটে, এখন আল্লাহ যদি বলতেন দায়িত্ব তোমার, তুমি যে হাত এরকম করে করে নড়াও, এর ভিতরে তো মোবিল লাগে, গিরিজ লাগে। আপনার মোটরসাইকেল চালানোর জন্য যেরকম আপনার তেল লাগে, আবার ব্রেক করার জন্য ব্রেক অয়েল লাগে, আবার অন্য মোবিলের জন্য মোবিল আলাদা লাগে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন পেটের মধ্যে সব নিলেন, আপনাকে দায়িত্ব দিয়েছে, শোনো আজকে যদি 20 বারের বেশি হাত এরকম করো, মোবিল কিন্তু শেষ। একবার কল্পনা করেন, আল্লাহ কিচ্ছু আমাকে দেয় নাই, কিন্তু এই হাতের মেকানিজমটুকু যদি চিন্তা করেন, আপনাদের এলাকায় যারা যারা আলু ভর্তা আর জীবনে পান্তা খাইছেন, তারা একবার বলেন। খাইছেন নি চাচা? এই 4 আঙ্গুল বাইন্দা দিব সুন্দর করে, যেহেতু আল্লাহ আমারে কিচ্ছুই দেয় নাই। আল্লাহতে কিচ্ছু পাই নাই আমি। 4 আঙ্গুল বান্দা টাইট করে একবারে বাইন্দে এই জায়গায় জড়ো করে দিয়েছে আপনার। এরপরে ওই পান্তার আলু ভর্তা একবার খাইয়ে একদিন পরীক্ষা করে দেখেন, রব আপনার এর মধ্যে যে মেকানিজম দিয়েছে, পেটের মধ্যে সব খাইলেন, কিন্তু এই নিয়োগ চালানোর জন্য যেটা লাগবে আল্লাহ অটো পার করে দিয়েছে। চোখ খোলার জন্য যেটা লাগবে, ব্রেনের জন্য যেটা লাগবে, কিডনির জন্য যেটা লাগবে, মেশিন আলাদা পেটের মধ্যে পাঠাইছেন। তো ধান চাল ভাত যা দিয়ে তো দায়িত্ব শেষ, কিন্তু একজন রহমান রব ওই রিজিকগুলাকে সঠিকভাবে বন্টন করেন। তিনি আপনার আমার রব আল্লাহ। আর বান্দা তার কথা না শুনে স্মার্ট হওয়ার জন্য অন্য রাস্তা খোঁজে। এর থেকে কপাল পোড়া বান্দা আর আল্লাহর দুনিয়ায় হতে পারে না। আমি আর বুঝাতে পারবো না, এর চেয়ে বেশি বুঝানোর আমার আপাতত আর সময় নাই। আপনি যদি বুঝে থাকেন যে কোরআনের মাহফিলের লাভ কি, তাহলে আপনি এই কথাতেই অন্তত বুঝতে পারবেন যে জাজিরাতে ওই যে পায়ের তলা খোয়ায় যদি যেত, তাহলে 70 বছরের অনেকগুলা কাল্লা খালি রাস্তা দিয়ে ঘোরার কথা। কে ভাই? রব্বুল আলামিন আপনাকে কি নিয়ামত দিয়ে রাখলেন। ওই হওয়ার পরে দাঁত উঠছে না? আপনাদের কয় বছরে দাঁত উঠছে? আমার নাকি 11 মাসে না কয় মাসে দাঁত উঠে গেছে। এই জন্য মায়েরা যায়, যে সন্তানদের আগে দাঁত ওঠে খুব কষ্ট পায় মায়েরা, তাদের জন্য। আমার দাঁত উঠছে আগে। ওই যে দাঁত উঠছে, আজকে বয়স হয়ে গেল, ওই দাঁত ওঠার পরে প্রায় 37-38 বছর। মুরব্বীর দাঁত উঠছে ধরলাম 3 বছর, চাচার বয়স 70 বছর। ওই কতবার চাচা দাঁত কাটান দিছেন তো না? দাঁত কাটতে জাননি? একবারও কাটেননি? ওমা, নখ নখ প্রত্যেক সপ্তাহে কাটা লাগে, ঠিক না? এই যে কয়দিন পার হয়েছে, বৃহস্পতিবার পার হয়ে আজকে সোমবার আসে নাই, নখগুলো আবার বড় হয়ে গেছে, আর দাঁতটা 38 বছরের জায়গা মতো থেমে গেল। আপনি আপনার রবকেই নাকি খুঁজে পান নাই এখনো। আল্লাহ কিছুই দেয় নাই আমাকে। ব্যাকল, তাও কোরআন শুনতে আসে না, বাইরে আড্ডা মারো, ঢুড্ডামি করো, বাড়ির থেকে বলে আসছো ওয়াজে যাচ্ছি, হ্যাঁ, আর তুমি এসে বাইরে বিড়ি খাও। আমি দেখি নাই? আসার সময় আমি দেখি নাই? তোমাকে দেখি নাই? আমি চোখ কি জমা দিয়ে আসছি নাকি? সব জেনে ফেলছে, সব বোঝে।
আল্লাহ আমাদেরকে কোরআনের কথা শোনার মতো দিল দান করুক। আল্লাহ আমাদের এলাকার সন্তানগুলাকে কোরআনমুখী করে দেয়। কি প্রজন্ম যে হচ্ছে রব্বুল আলামিন জানে। বিরাট এক কাম করে ফেলাইছে, যেই কাম করার কৃতজ্ঞতা আমরাও জানাচ্ছি। তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তোমাদের প্রতি কি? আমরাও তো তোমাদের দলে। আমার বয়স তো তোমাদের বয়স পার হয়ে যায় নাই, 40 পার করে যায় নাই। আমি তো তোমাদের দলে প্রিয় ভাইরা। কিন্তু মনে করো না যে একটা কিছু করে ফেলছি মানে বিরাট কিছু করে ফেলছি, আর কিছু করা লাগবে না, রিজার্ভ ভাঙ্গে খাবো। ইসলামে রিজার্ভ ভাঙ্গে খাওয়ার কোনো সুযোগ নাই। জুম্মার নামাজ পড়ে নিছি, 7 দিনে নামাজ পড়া লাগে না, এরকম রিজার্ভ ভাঙ্গে খাওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই। আল্লাহর বান্দা হলে আল্লাহর তরিকায় চলতে হবে। এলাকার অনেক মানুষের তো ডানের ফেরেশতা ঘুমায় যায় শুক্রবারে জুম্মার পরে। এই যে উনি রিটায়ার, উনার আর কিছু লেখারই নাই, খালি বামের ফেরেশতা লিখতে লিখতে হয়রা। ও যে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ গুনাহ করে কিন্তু এত করে নাকি তাই বলে। আমারও তো একটা বিশ্রাম আছে, ও থামতে দেয়নি। আর ডানের ফেরেশতা তাও ওঠে কোন সময়? জুম্মার দিন 1:20 পরে ওঠে। 1:20 আগে মসজিদে যায়, একামত শুনে মসজিদে যায়। ওই সময় উনি একটু উঠেও দেখে ওযু ঠিক নাই, গোসল ঠিক নাই, পাক না পাক বুঝেই নাই, অ্যাকাউন্টের খোলার কোনো পাসওয়ার্ডই নাই, ভুলে আইছে। কথা বলেন, ওযু ঠিক না করে নামাজ পড়লে কবুল হবে তো? গোসল ফরজ হলে গোসল ঠিক মতো না করে নামাজ পড়লে নামাজ হবে তো? তো গোসলের ফরজই তো তুমি জানো নাই। নাকে পানি দেওয়া লাগে, নরম জায়গা মতো পৌঁছানো লাগে, সবার আগে নিয়ত করা লাগে, গড়গড়া করা লাগে, পুরা গায়ে পানি দেওয়া লাগে, ডান থেকে শুরু করা লাগে, বাম থেকে সবার আগে ময়লা স্থানগুলো পরিষ্কার করা লাগে, সর্বশেষ উঠার সময় পায়ে পানি দিয়ে যাওয়া লাগে। এ তো জানে না, ও যাই ঢাক্কাত করে ডুবকি দিল অথবা বাথরুমের মধ্যে যে গোসল করে চলে আসলো, চিন্তা করলো কাম সারা। ও তো গোসলই জানে না, ঠিক না? আর কত বলবো, আর বলা যাবে না। এত লম্বা ভূমিকা হলে বিপদ। লা ইলাহা ইল্লাল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আপনারা কোরআন থেকে কিছু কথা শুনতে চান? শুনতে চান আপনারা? যারা যারা শুনতে চান তাদেরকে একটা কষ্ট দিব, করবেন? পারবেন ইনশাআল্লাহ? যারা শুনতে চান তারা উঠে দাঁড়ান। আজকে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ হবে। হ্যাঁ, উঠে দাঁড়ান। যে সকল মুরব্বীরা উঠতে পারবেন, আপনারা না, আপনারা বসেন। স্টেজের লোক উঠলে কেমনে হইবে? যারা উঠতে পারতেছেন আস্তে করে, যদি কোমরে ব্যথা না থাকে উঠাই দেন। দেখেন কারা কারা উঠতে পারে নাই, তোলেন। সবাইকে উঠান, আস্তে করে উঠান, সবাই উঠান। চাচাদেরকে একটু ধরে উঠান, পড়ে না যায় যেন। শার্ট করে উঠলে অনেক সময় মাথা ঘুরে যায়, ঠিক কিনা? উঠছে সবাই, হাত উপর দিকে উঁচু করেন, লুঙ্গি বাইন্ডে নিয়েন, হট করে উঠায়েন না। হাত নামান, হাত নামান। লুঙ্গি টুঙ্গি বেঁধে নিয়ে তারপরে উঠাবেন। সবাই একসাথে হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। হ্যাঁ, হাত নামান। এবার দাঁড়ায় থাকবেন। পেছন থেকে যার যতটুক জায়গা আছে সামনে আগাবেন না, বসবেন না কেউ, একটু আগায় আসেন। 1 ধাপ করে আগান আপনারা। জুতা স্যান্ডেল নিয়ে প্রয়োজন আগান। আপনারা আগায়েন না, আপনারা স্টেজের উপর উঠেন না ভাই, আপনাদের মুখ তো দেখা লাগবে আমার। বসবেন না, আগান। একটু নড়াচড়া দিতে হবে, যদি জায়গা না হয় নড়া দিতে হবে আপনাকে। আর এটা বিশাল সুযোগ, যারা পালাতে চান শার্ট করে চলে যান, আপনাদের কেউ দেখতে পাবে না। আগান আগান আগান, তাড়াতাড়ি আসেন। ওই কোণার মধ্যে কারা জুতা খুলে নাই, কারা সব ভিতরে সবাই আসেন, ভিতরে আসেন। আগাইছেন সবাই? দেখেন তো পিছনে, দেখেন, তাকায় দেখেন কারা আগায় না। একটু নড়াচড়া দেন। এবার হাত সোজা করেন, হাত শক্ত করে করেন, সোজা। এবার ডানে বামে তাকায় দেখেন কারা হাত সোজা করতে পারে না, হাতগুলো সোজা করে দেন। করছে সবাই? করছে সবাই? সোজা করেন, হাত ডানে বামে নড়া দেন। এবার বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান, বুড়া আঙ্গুলের ভরে, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের ভরে একটু দাঁড়ান, কোমর টান দেন, দেন হাতটা। মাশাআল্লাহ। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হাত সোজা করছেন? কি রে ভাই, রে ভাই, 10 সেকেন্ড হাত তুলতে। আমি তো হাত তুলেই বলতেছি, এরকম না আমি হাত নামায় বলতেছি। এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর নিছেন সবাই? নিছেন? গলা পরিষ্কার হয়েছে নি? ভালো করে। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর জন্য আমরা একটা তাকবীর দিতে চাই। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে জিকিরের হালতে বসেন। লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা, জোরে লা ইলাহা, জায়গা হয়ে যাবে, জায়গা হয়ে যাবে, লা ইলাহা, 30 সেকেন্ডে জায়গা হয়ে যাবে, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন আপনারা? বিরক্ত হননি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে ইনশাআল্লাহ আলোচনা শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে খুব বেশি দীর্ঘ সময় আর কথা হবে না, সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আমরা নিয়ত বিশুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়তে আসি, এখন আমরা নিয়ত করব আল্লাহ যে কথা শুনবো সে কথার উপরে আমল করে আমাদের জিন্দেগি পরিবর্তন করার মতো আপনি তৌফিক দান করেন। হয় নাই? সকলে বলেন নাই, জোরে বলেন আমিন। মা বোনেরা আছে? বাড়ির সাইডে আছে? হ্যাঁ, মা বোনেরা যারা আপনারা কথা শুনছেন, একটু দুনিয়াবি কাজ থেকে ফারেগ হন, জানলাটা খুলে দেন, দরজাটা খুলে দেন, বাচ্চা কাচ্চাকে একটু সামলা একটু কোরআনের কথা শোনার জন্য দিলটা রেডি করেন। এমন কোনো আজব কথা আমি বলবো না যেই কথা কোনোদিন শোনেন নাই, কিন্তু ওই শোনা কথাই যদি আবার শোনেন, আল্লাহ চাহে তো আল্লাহ আমাদেরকে কল্যাণের উপরে এটার দ্বারা ফায়দা দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আমরা দেরি না করে সরাসরি কুরআনুল কারীমের মধ্যে আমরা প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে সমস্বরে কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করার নিয়তে সকলেই পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কুরআনুল কারীমের 10টা আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যেই 7টা গুণ পছন্দ করেন, আল্লাহ বলেন আমি নিজে বান্দার মধ্যে এই গুণগুলা দেখতে চাই। যেই গুণ এই বান্দার মধ্যে আছে, আল্লাহ বলছেন সে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা হবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া লাগবে কেন? জিজ্ঞাসা আছে না ভাই? আমি আপনাকে সহজে বোঝানোর জন্য বলি, আল্লাহর প্রিয় বান্দা হওয়া লাগবে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং জান্নাতে ঢুকানোর উপযুক্ত করতে চান। এটার পাসওয়ার্ডের নামই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। কথাটা বোঝেন নাই? একটা উদাহরণ দেই, পরিষ্কার হয়ে যাবে। আমি একবার ঢাকা থেকে সফর করে ঝিনাইদহ মাহফিলে যাচ্ছি। যাওয়ার সময়
ফেরি দিয়ে পার হব দৌলদিয়া পাটুরিয়া ঘাট। আসরের ওয়াক্ত যায় লাভ দিয়ে আমি আসরের ওয়াক্তের সময় গাড়ি থেকে ফেরিতে উঠা মাত্র ছাদে চলে গেছি ফেরির। যারা জীবনে ফেরিতে গেছেন তারা জানেন ফেরির ছাদে নামাজের জায়গা করা থাকে। আমি ছাদে উঠছি, উঠার পরে মোবাইলটা হাতে নিছি, হাতে নিয়ে মোবাইলে সাথে সাথে বের করলাম যে মোবাইলের মধ্যে আমার কম্পাস আছে। কম্পাসটা আস্তে করে দেখলাম, এই যেমন আপনাদের কেবলা এইদিকে, ঠিক না? উত্তর দক্ষিণ দেখে কেবলা দেখে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াইছি। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে শেষ করছি। 2 রাকাত নামাজ পড়া যেই শেষ, সাথে সাথে দেখি একটা মুরব্বী আমার দিকে খালি এইরকম করে তাকায়। আমি চিন্তা করলাম একটা মানুষ এতক্ষণ একটা মানুষের দিকে তাকায় থাকলে একটু বিব্রত লাগে, ঠিক না? বললাম চাচা কি ব্যাপার? বলছে বাবা তোমার দেখে খুব অবাক হয়েছি। আমি বললাম কি দেখো অবাক হলেন? বলছে আমি তোমার আগে এখানে নামাজ পড়ার জন্য আসছি, আসার পরে আমি কেবলা তো ঠিক করতে পারতেছি না। একজনকে জিজ্ঞাসা করছি বাবা কেবলা কোন দিক? মুরব্বী এই দিক। চিন্তা করলাম এই দিক কেবলা, আরেকজনের কাছে শুনে নি। আরেকজনে বললাম বাবা কেবলা কোন দিক? বলছে মুরব্বী এই দিক। হায় সুবহানাল্লাহ, অল্পক্ষণের মধ্যে 60 ডিগ্রি বাঁকা। এরপরে চিন্তা করলাম আরেকজনের কাছে শুনে, আরেকজন বলল যে মুরব্বী এদিকেও না এদিকেও না, ফেরি তো নড়াচড়া করতেছে, কেবলা মাঝ বরাবর, এই বরাবর। আর দেরি না করে ওই 3 দিকের মধ্যে 3 দিকের মধ্যে করে নামাজ পড়ে ফেলছি। তো কিন্তু তোমাকে দেখলাম তুমি আসলে, আমি যেদিকে নামাজ পড়ছি এদিকেই, কাকু জিজ্ঞাসা নাই, 60 করে নামাজ পড়ে ফেললে, ব্যাপারটা কি? হাজব ব্যাপার। আমি বললাম চাচা এটা তো একেবারে সহজ। কই কেন? আমার মোবাইলে কম্পাস আছে, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ, এর বিপরীত পূর্ব পশ্চিম। আমরা যেহেতু কাবার পূর্বে, এই জন্য আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি। আসলে পশ্চিম দিকে নামাজ পড়ি না, আমরা কেবলার দিকে নামাজ পড়ি, ঠিক কিনা? তো এইভাবে আমি কেবলা দিকে নামাজ পড়ছি। কয় বাবারে, আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, তাহলে আমার জন্য কি এটা একটু ব্যবস্থা করা যায় কিনা? আমি চিন্তা করছি সোয়াব কামানোর সুযোগ পাইছি। এই লোকের মোবাইলে আমি এটা ঠিকঠাক করে দিব, উনি যত জায়গায় নামাজ পড়বে সব জায়গায় আমি সোয়াব পাবো, কেবলা দেখলেই সোয়াব। আমি বললাম চাচা এটা কোনো ব্যাপারই না, আমার নেট আছে, হটস্পট আছে, সব আছে, আপনার ওটা সেট করে বুঝাই দিচ্ছি আমি 2 মিনিট, মোবাইলটা দেন। চাচা খুশিতে গদগদ হয়ে আমার হাতে পকেট থেকে মোবাইল বের করে ধরায় দিছে। মোবাইল হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। কি মোবাইল ভাই? আপনারা হাসলেন যে, মানে নোকিয়ার বাটন মোবাইলে আপনি বুঝেছেন গুগল প্লে স্টোর নাই, আই স্টোর নাই। আপনি কোনো একটা অ্যাপস নামায় ওর মধ্যে যে দিবেন, ওই অ্যাপস ইনস্টল হবে না, ঠিক কি না? ভালো করে বোঝেন, আলোচনার গুরুত্ব বোঝানোর জন্য বললাম। আল্লাহর কেন লাগবে? যাতে আমি নিজের মধ্যে ইনস্টল করে এই যোগ্য হতে পারি যে রব আমি এখন তোমার ক্ষমা চাই, তোমার জান্নাত চাই। আল্লাহ বলছেন যার কাছে এই 7 গুণ আছে, আল্লাহর জান্নাত আর ক্ষমা তার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। খুবই সংক্ষেপ করে বলবো আমি। তাহলে গুণাগুণ কয়টা? জোরে বলতে হবে, কয়টা? হয় নাই, হাত নামান সবাই। এই যে বাম হাতের 2 নখ আর ডান হাতের 5 নখ, আমি বলবো কয়টা, একসাথে তুলে দেখাতে হবে 7টা। গুণাগুণ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে সবাই উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় গুণাগুণ কয়টা? কারা কারা হাত তুলতে পারে নাই, ফাইনাল চেক, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় গুণাগুণ কয়টা? আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর এত কষ্ট করাচ্ছেন, হাত তোলা মোলা আছে না? এটা উদ্দেশ্য আছে ভাই। আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না, এখানে আসলাম, শুনলাম। আমি যে পর্যন্ত 1 ঘন্টা ওয়াজ করছি, এই ওয়াজ করে চলে গেলে যথেষ্ট, কি ভাই? কিন্তু না, আমি একটা হক আদায় করার, আমার একটা আল্লাহর সাথে একটা বোঝাপড়া আছে। ওই হক আদায়ের জন্য আমি আপনার কাছে বাকি কথাগুলো বলে যাব। ওই যে কে জানি স্টেজে উঠার আগে বলল যশোরে মাহফিলে 15 লাখ লোক ছিল, পেকুয়ার মাহফিলে জুম্মা পড়াইছি, কত লোক ছিল আল্লাহ জানে। খালি আজারাই করতে 10-15 গুনবো আমরা, ধুলায় অন্ধকার। আপনি মনে করছেন ওইগুলো বড় মাহফিল, বড় মাহফিলে সাইফুল্লাহ ভাই অনেক কথা বলবে। জি না, আমার কাছে মাহফিল মানেই বড়, লোক দিয়ে বড় ছোট নয়।
অতএব ওই 10 লাখ লোক হলেও যা বলবো, আমার সামনে শুধু মাইকালা থাকলেও তাই বলে যাব ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে কষ্টটা দিচ্ছি যেন ওয়াজটা বাড়িতে যায়। যাবে তো ভাই তাহলে আল্লাহর পছন্দনীয় গুণাগুণ 60টার প্রথম গুণাগুণের নাম হচ্ছে তওবা। কি নাম? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা তাহরিম, কোরআনের 66 নম্বর সূরা, এর 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমি রব্বুল আমিন তোমাদেরকে আলাদা করে ফেললাম। দুনিয়াতে মানুষ সবগুলি আল্লাহর সৃষ্টিগুলা মৌলিকভাবে 3 ধরনের। একটা আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টি কোনগুলা? যেইগুলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কুন বললে হয়, ফায়াকুন বললে হয়, আল্লাহর নির্দেশের সাথে সাথে হয়ে যায়। আপনার আমার যেরকম দেখবেন, আপনি গরু, ছাগল, ভেড়া, গাছপালা, এগুলো আল্লাহ রাব্বুল আমিনের ক্ষণস্থায়ী সৃষ্টি, হচ্ছে আবার চলে যাচ্ছে, আবার হচ্ছে। আর আল্লাহর আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী। ওই যে মাথার উপরে আসমান দেখেছি, ওই যে সূর্য দেখেছি, এইগুলো আল্লাহর দীর্ঘস্থায়ী সৃষ্টি। কিন্তু এইগুলাও রাব্বুল আমিনের কোনো একদিন হুকুম আসবে, শেষ হয়ে যাবে। আর একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আমিন যেটা কুন ফায়াকুনের হুকুম দিয়ে করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে স্তর বাই স্তরে আস্তে আস্তে করে তাকে সৃষ্টি করেছেন। মানুষের যখন রুহুটা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমি মনে করছি মানুষ শেষ হলো, আসলে মানুষ শেষ হয় না। ওই আলমে আরওয়াহ থেকে শুরু করে দুনিয়াতে আসার পরে ওই মানুষটার থেকে যখন রুহু বিচ্ছিন্ন হয়, কোরআন হচ্ছে তার জন্য প্রশ্নপত্র, ওইটাই তার জন্য গাইড। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার জন্য শিক্ষক। আল্লাহ নবী দেখানো ওই কোরআন অনুযায়ী বান্দা যে আমলনামাটা রেডি করে, ওই আমলনামাটা তার উত্তরপত্র। মানুষ দুনিয়ার থেকে চলে যায়, কিন্তু ফেরেশতাকে আল্লাহ রিটায়ারমেন্ট দিয়ে দেন। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা লেখক দয় থাকে না, কিন্তু তার গলার সাথে আল্লাহ রাব্বুল আমিন তার ওই আমলনামাটা লটকায় রাখেন। ওইটা বান্দার উত্তরপত্র। বান্দার সাথে এখন জেসেমের সম্পর্ক নাই, লেখার ফেরেশতা নাই, কিন্তু আমার নবী বলছেন তার মানে তার আমলনামা বন্ধ হয় নাই। ওই বান্দা এরপরেও নবী বলছেন এমন কতকগুলা কাজ করে, এলেম বিতরণ করে গেছে, নেক সন্তান রেখে গেছে, কল্যাণের রাস্তায় দান খয়রাত করে এমন ভালো কাজ করে গেছে। ওই সময় আর ফেরেশতা লেখে না, কিন্তু তার রুহের সাথে তার যে উত্তরপত্রটা লটকানো থাকে, স্বয়ং আল্লাহ তার আমলনামায় কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তার নেক কাজগুলা যুক্ত করে দেন। একটু ভেবে দেখেন আল্লাহ রাব্বুল আমিন এই মানুষকে কত অনন্য করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষের মধ্যে থেকে আমি রব্বুল আমিন আমার পছন্দনীয় সম্বোধন করে তোমাদেরকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই দুনিয়ার ঈমানদারেরা, আমি রব্বুল আমিন তোমাকে বললাম তুমি আল্লাহর কাছে ফেরত আসো, আল্লাহর কাছে তওবা করো। তবে তওবাটা তোমার যেমন তেমন হবে না। আমি রব তোমাকে বললাম তোমার তওবাটা হবে আল্লাহর কাছে এমন তওবা, যেই তওবা রব্বুল আলামিন তোমার থেকে নিতে চান, ওই তওবাটা আল্লাহ পছন্দ করেন। ওই তওবার নাম হচ্ছে নাসুহা। কি নাসুহা মানে কি? এটার মিনিং কি? কেন আল্লাহ তওবা আমাকে করতে বললেন? মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমার আলোকে 4খানা হাদিস এনেছেন। আমি হাদিস বলতেছি না, নির্যাস বলতেছি। তারা বলছেন আল্লাহ যে বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই নাসুহা শব্দটা আরবিতে 2টা মৌলিক শব্দ থেকে এসেছে। হয়তোবা নাসহাতুন, নুন সোয়াদ হা তা 2 পেশ নাসহাতুন, অথবা এই শব্দটা এসেছে নাসাহাতুন, নুন সোয়াদ এরপরে একটা খারা আলিফ এরপরে হা তা। যদি 2টা আলাদা আলাদা জায়গার থেকে উৎপত্তি হয়, 2টার অর্থও ভিন্ন। আল্লাহ বলতেছেন এইটা যদি নাসহাতুন থেকে হয়, তাহলে এর অর্থ হবে খাঁটি করা, পাকা করা, আসল করা। খাঁটি করার মানে কি? আপনি সোনা, আপনার স্ত্রীর চুড়ি আছে, চুড়িগুলা আপনি চিন্তা করছেন নতুন করে একটা ডিজাইনে গড়াবেন, স্বর্ণকারের কাছে নিয়ে গেছেন। স্বর্ণকার বলতেছে আপনার যে বালা, বালার মধ্যে অনেকগুলা গালা দেওয়া আছে, গালা দিয়ে গোল করা, গালা দিয়ে ওজন করলে তো 2 বালার ওজন হবে 10 ভরি। আগে আপনারগুলো আগে আগুনের মধ্যে দেই, এরপরে অ্যাসিড মারি, অ্যাসিড মারার পরে এরপরে সোনার খাতগুলা সব গলে যায়, গলে যাওয়ার পরে এরপরে সেইটাকে তোলার পরে ওজন করা
হয়। আরবিতে এইটাকে বলা হয় নাসহা, খাঁটি করা। আল্লাহ বলছেন বান্দা এমন তওবা করো যেই তওবাটা আল্লাহর জন্য খাঁটি তওবা। সুবহানাল্লাহ। আর যদি এইটা হয় নাসাহাতুন, নাসাহাতুন মানে সেলাই করা। পেটের মধ্যে বাচ্চা আসছে আপনার ছেলের ওয়াইফের, আপনার মেয়ের ঘরের নাতি হবে শুনছেন, গ্রামের মহিলারা সাথে সাথে প্রস্তুতি নেওয়া শুরু করে। 6 মাস পার হয়ে গেছে, কবে জানি ডেলিভারির ডেট হয়। স্বামীর লুঙ্গিটা নেয়, নিজের পুরাতন শাড়িটা নেয়, বাড়ির পুরাতন যে চাদর আছে ওইগুলা নেয়, এরপরে কেটে কেটে সবগুলাকে তাল মতো ফেলে ফেলে আস্তে আস্তে করে সেলাই করে করে আপনার নাতি নাতনির জন্য কাঁথা সেলাই করে, করে কিনা? আরবিতে ভালো করে মনে রাখবেন না, সাহাতুন মানে হচ্ছে সেলাই করা, জোড়া লাগানো। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা তওবা তো করবে, কিন্তু কোন তওবা আল্লাহর কাছে প্রিয়? যেই তওবাটা আল্লাহর কাছে খাঁটি, আর যেই তওবাটা রব্বুল আমিনের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায়, এই রকম করে আল্লাহর কাছে তুমি তওবা করো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে ইমাম কুরতুবী বলতেছে, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, দুনিয়াতে কেউ যদি আল্লাহর কাছে প্রকৃত তওবা করতে চায়, তার মধ্যে 3টা গুণাগুণ থাকা লাগবে। কয়টা? 1 নম্বরে মুখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইমাম কুরতুবী বলতেছেন খালি মুখে ক্ষমা চাইলাম কোনো কাজ হবে না, অন্তরে তার জন্য অনুশোচনা থাকা লাগবে। রব্বুল আমিন আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে বলতেছি। আর 3 নম্বর, অঙ্গ প্রত্যঙ্গকে এরপরের থেকে গুনাহ থেকে মুক্ত করা লাগবে। হারাম একটা কিছু দেখে ফেলছি, সাথে সাথে আপনি আল্লাহর কাছে অনুশোচনা করছেন, দিলের মধ্যে আবার সেটা আপনার ব্যথা আছে, আহারে এটা দেখা আমার ঠিক হয় নাই। ইমাম কুরতুবী বলছেন এইটুকুই নয়, 3 নম্বর শর্ত হচ্ছে তোমার জন্য তোমার ওই অঙ্গ দেওয়ার গুনাহ করা যাবে না, এই প্রতিজ্ঞা করা লাগবে। 3টা জিনিস যার সাথে আছে, দেরি হবে না, করতে দেরি আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাফ করে দিবেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন একটা খাঁটি তওবার জন্য 5টা রোকন লাগে। রোকন কয়টা? এই যে মাহফিলের মধ্যে আপনারা দেখতেছেন এই যে নারিকেল গাছ, না ভাই নারিকেল না, এই নারিকেল গাছগুলাও কিন্তু রোকন, কেননা বাঁশ বেশি দেখা যাচ্ছে না, এইগুলার সাথেও ডেকোরেটর আলারা বেঁধে দিছে প্যান্ডেল, ঠিক কিনা? তার মানে এইগুলা আমাদের জন্য খুঁটি। আপনি মনে রাখবেন আল্লাহর প্রিয়তম হতে যে আপনি যদি নিজেকে আল্লাহর কাছে উপযুক্ত করতে চান, তওবা তো করবেন, কিন্তু তার মধ্যে আপনার জন্য 5টা জিনিস লাগবে। একমাত্র আল্লাহর জন্য তওবা করতে হবে। 2 নম্বর গুনাহ ত্যাগ করার জন্য তওবা করতে হবে। আগের কাজের জন্য আপনাকে লজ্জিত হতে হবে, আগামীতে করব না এই প্রতিজ্ঞা করতে হবে। আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন, ওইটা আল্লাহর কাছে বললে হবে না, আগে বান্দার কাছে ক্ষমা নেওয়া লাগবে। দেশের টাকা বিদেশে পাচার করে, ব্যাংক হাওয়া করে দিয়া, রাস্তার খোয়া বালু খাইয়ে উনি এখন বিদেশে যায় বলতেছে চট করে ঢুকে যাবে। আমি বলছি ভাই চট করে আসা যাবে না, বলে কই আসতে হবে। সম্মানিত মানুষকে সম্মানজনকভাবে আপ্যায়ন করার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? আইসেন খালি হিসাব বরাবর করা লাগবে। সকালে উঠে যায় নামাজ খুঁজলেন, কেউ কেউ রাত্রেবেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেললেন, কিন্তু বান্দার হক নষ্ট করলেন, জনগণকে গুলি করে মারলেন, হাজার হাজার মানুষকে কানা করে দিলেন, আর আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ মাফ করে দাও। খেলা এত সহজ না, খেলা এত সোজা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তওবার রোকন আগে বোঝো। তুমি বান্দার হক নষ্ট করছো, বাপ মরার সময় বলছিল এই বোনের হকগুলা দিয়ে দেশ, ওই বেটা বুড়া হয়ে গেছে, দাড়ি পাকে গেছে, আজ পর্যন্ত বোনের জমি ফেরত দেয় নাই, এরকম মুরব্বী শরীয়তপুরে নাই। বেঁচে থাকতে যেই ছেলে পছন্দ হয়েছে ওই ছেলের নামে জমি লিখে দিছে, বাকি ছেলেদেরকে ফাঁকি দিছে, বিদেশে থাকে টাকা পাঠায়, উনি সকলের নামে গড়ে জমি লেখে। ওই ছেলে 15 বছর পরে আসার পরে দেখি কিচ্ছু নাই, আছে না? মুরব্বী আপনি আসরের পর থেকে মসজিদে ঢুকে তসবি টিপতে টিপতে তসবি খোয়াই ফেলছেন, কাজ হবে না। বান্দার হক নষ্ট করার হিসাব আগে বরাবর করা লাগবে, নচেত আল্লাহর কাছে বাটাম ডবল। সিঙ্গেল না ডবল? এই জন্য ভালো করে বুঝে নেন, কথা দীর্ঘ করা যাবে না।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেউ যদি আল্লাহর কাছে একবার ফেরত আসে, গভীর মনোযোগ দেন, দিলটা একটুখানি আল্লাহর জন্য নিবেদিত করেন, আল্লাহ বলছেন এই তওবাটা কেউ যদি একবার করে নেয়, আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার বান্দার তো অনেক গুনাহ, কিন্তু আমার বান্দাকে তো আমার জান্নাতে নেওয়া লাগবে। আল্লাহর নাম আদেল, এখন বান্দার আমল নামায় তওবা করছে কিন্তু কোনো সওয়াব নাই, আমার বান্দাকে আমি জান্নাতে কেমন করে নিব? আল্লাহ বলছেন আমি আমার নিজের প্রতি দায়িত্ব নিয়েছি, তুমি যদি তওবাতান নাসুহা একবার করতে পারো, তোমার যত গুনাহ আমি আল্লাহ সবগুলাকে মুটায় দিব, ওইগুলা সবগুলা মুছে দিব। মুছে তো দিলেন, কিন্তু আল্লাহ বলছেন যত গুনাহ ছিল আল্লাহ ওইগুলাকে সওয়াবে কনভার্ট করে তোমার ডান হাতে আল্লাহ রব্বুল আমিন পার করে দিবে। আর একবার যদি রব্বুল আমিন কাউকে ক্ষমা করেন, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। আমার বান্দা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আমার বান্দা যেই জান্নাতে ঢুকবে তাজরি মিন তাহতিহাল আনহার, দীর্ঘ আলোচনা। আল্লাহ বলছেন ওই বান্দাদের জন্য এমন একটা জান্নাত দিব, দুনিয়ায় তুমি মাটির উপর দিয়ে চলেছো, দুনিয়ায় তুমি পানির উপর দিয়ে চলেছো, কিন্তু পানির উপর দিয়ে চলতে তোমার আশ্রয় লেগেছে, তুমি হাওয়ায় চলেছো, কোনো আশ্রয় লেগেছে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে তুমি অবাক হয়ে দেখবা তোমার পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহর, নহর 1 বছর নাহারান, 2 বছর নাহার, জুমাই তাকসির, 2-এর উপরে সংখ্যা কত কেবল আল্লাহ জানেন। আল্লাহ বলছেন এই শাহাদত আঙ্গুলিটা বান্দা নড়াবে, নবী জানায় রাখেন, ওই আঙ্গুলির হেলনে তার পায়ের নিচ দিয়ে কোটি 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 নহর ঘুরে বেড়াবে, আর বান্দা ওই নহরের উপর দিয়ে তার জান্নাতে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন বান্দা ভালো করে বোঝো, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা বিচ্ছিন্নভাবে আল্লাহর কাছে এসো না, বরং সামগ্রিকভাবে তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলছেন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমার জন্য স্বতন্ত্র একটা ওয়াজ হওয়া দরকার, কেননা আমরা অনেক সময় মনে করি নিজে বাঁচলে বাপের নাম, তাই না ভাই? কিন্তু ইসলাম বলতেছে নিজে বাঁচলে বাপের নাম নয়, তুমি একা বাঁচবে না, তোমার কমিউনিটিকে বাঁচাতে হবে। এই সমাজে অনেকে অন্যায় করে ফেলেছে, অনেকে পাপিষ্ঠ, অনেকে আল্লাহর দিকে চলে না। আপনি মনে করতেছেন এইটা আমার দরকার নাই, এইটাকে বাদ দেই, এইটা আমার থাকেই কি না থাকেই কি আমার হিসাব আমি দিব না। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একাই বাঁচলে হবে না, তুমি নিজে তওবা করেছো এইটুকুই নয়, বরং মানুষ যেন তওবা করে তার জন্য উদ্যোগ নেওয়া লাগবে, ঠিক না? এই মাহফিলগুলা কি জন্য আয়োজন হয়েছে? ওই উদ্যোগের জন্যই তো, কেননা সামগ্রিকভাবে আমরা ডোর টু ডোর যে অনেক সময় ডাকতে পারি না, আজকে একদিনের জন্য আপনাকে ডাকা হয়েছে। কোন আলেমান, হয় আলেম হও, অথবা আলেম না হলে আলেমের ছাত্র হও। আজকে আমরা কোরআনের ছাত্র হিসাবে বসে গেছি, আল্লাহ রাব্বুল আমিনের কাছে এইটাও একটা কবুলিয়াতের কারণ হতে পারে, ঠিক না? তাহলে আমরা তওবা করব তো ভাই, কেমনে? আল্লাহ রাব্বুল আমিন যেমনে পছন্দ করেন ওই রকম করে তওবা করতে হবে। আল্লাহ আগেরটা করছি, ভুল হয়ে গেছে, আল্লাহ এখন তোমার কাছে সরি বলতেছি, ভবিষ্যতে করব না, প্রমিস করতেছি। বান্দা যদি এর উপরে ইস্তেকামত থাকে আর বান্দার হক যদি যথাযথ বুঝায় দেয়, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আমার সফলকাম বান্দাদের মধ্যে তোমার নাম উঠায় নেব। তুমি আর বাটন মোবাইল না, তুমি এখন অ্যান্ড্রয়েড, জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর গুনাহগুণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদারদের আল্লাহ দেখতে চান, তারা পবিত্র থাকবে। কি থাকবে? ইমানদার অপবিত্র হবে না। ইমানদার আল্লাহ রাব্বুল আমিনের কাছে এমনভাবে উপস্থাপিত হবে সে যেন পবিত্র। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আমিন তওবাকারীকেও পছন্দ করেন, আর আল্লাহ রাব্বুল আমিন পবিত্র বান্দাকেও পছন্দ করেন। অনেকেই বলবেন হুজুর এটাই পাস হয়ে গেছে আমার, আমি পবিত্রতার জ্ঞান জানি, ওযু কেমনে করা লাগে, গোসল কেমনে করা লাগে, আমি পবিত্রই। আপনি যদি এইটা কেবল বুঝের মধ্যে নিয়ে থাকেন তাহলে 50% বুঝছেন, বাকি 50 বোঝেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
দুনিয়াতে যত মুশরিক আছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র। এখন একজন মুশরিক এসে বলছে, দেখ বেটা কিসের অপবিত্র, আমি একবারে শ্যাম্পু করছি মাথায়, গায়ের মধ্যে একবারে সাবান দিয়ে ডলে গোসল করছি গরম পানি দিয়া, এরপরে তুমি যেরকম করে অজু করো দেখি তোমার অজু আমি কি বলবো পারবো না, মানে ইউটিউবে কত অজুর ভিডিও আছে, প্রথমে হাত ধুইছি, নাকের মধ্যে পানি দিয়েছি, মুখ ধুইছি, কুলি করছি, হাত ধুইছি, পা ধুইছি, মাথা পুরাটা মশেও করছি। এখন যদি মুশরিক বলে তোমার কায়দায় অজু করছি, তোমার কায়দায় গোসল করছি, বুঝে থাকলে বলেন তো মুশরিক কি পাক না অপাক? পাক না না পাক? তার মানে এই নাপাকের বিধানটা কোন জায়গা থেকে? আল্লাহ বলছেন ওই নেফাকিটা নাপাকটা হচ্ছে তোমার অন্তরে আল্লাহর সাথে কারো শরিকানা আছে কিনা। অনেক ইমানদার এরকম নামে আছে, কিন্তু ইমানদারও আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ বলছেন বাহ্যিক পবিত্রতাও লাগবে, তোমার অন্তরটাকে আল্লাহর শিরিক থেকে মুক্ত করা লাগবে, ঠিক না? একটু বিপদে পড়ছে, চলে গেছে ফরিদপুর, চলে গেছে শাহজালাল, চলে গেছে চট্টগ্রাম, চলে গেছে ইন্ডিয়া, আছে কিনা? কি জন্য গেলেন ভাই আপনি শাহজালালের কাছে? বলে আমার বাচ্চা হয় না অনেক দিন। তো শাহজালাল কি বাচ্চা দেয়? বলছেন না না বাচ্চা দেয় না। তো গেলেন কেন? বলছে উনি আল্লাহর বলো ওলি, উনার কাছে বললে, উনার কাছে মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। আপনার ইমান যদি এইটা হয়, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য না, ঠিক কিনা? লাতের কাছে কেন যাও? হবলের কাছে কেন যাও? মানাতের কাছে কেন যাও? ওরা সাথে সাথে বলছে এমনি এমনি যায় না, লিয়াকরাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা কিচ্ছু করতে পারে না। আল্লাহর বান্দার মধ্যে একটুখানি আমাদেরকে একটু মিল করায় দেয়। কি করায়? একটু নৈকট্য ঘটায় দেয়। হ্যাঁ, লাত কি করবে, উজ্জা কি করবে, হ্যাঁ আন্দাজি বললে হবে নাকি? আমরা তো আগেই বলছি মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মাই ইয়ামলিকুস সামাল আবসার সায়াকুলুন আল্লাহ। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, সব আল্লাহ। তো যাও কেন লাতুজ্জামানাতের কাছে? ওরা একটু আল্লাহর সাথে আমাদেরকে নৈকট্য ঘটায় দেয়। এই কারণে ওরা যদি মুশরিক হয়, তাহলে আপনি উমুক বাবা, তুমুক বাবা, মাজার বাবা, দয়াল বাবা, উমুক বাবার কাছে আপনি যান আর মনে করেন সে আপনাকে আল্লাহর মধ্যে ভায়া মাধ্যম ঘটায় দেয়, ভালো মন্দ করতে পারে। আপনার হাসর নাসর তওবা না করে ঈমান আর পবিত্রতা যদি আপনার হৃদয়কে পবিত্র করতে না পারেন, আবু জেহেলের সাথে হাসর নাসর হতে পারে, ঠিক কি না? তাহলে আল্লাহ বলছেন আল্লাহ পবিত্রতা পছন্দ করেন। সেটা কি? অন্তরের মধ্যে শিরিক থাকা চলবে না। আল্লাহ ভালো মন্দ করতে পারেন, রিজিকের মালিক আল্লাহ, দাতা আল্লাহ, জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। এই ইমানটা আপনার পরিষ্কার রাখতে হবে, ঠিক কিনা? আবার অনেকে আছে বিভিন্ন সময় পরিষ্কার রাখে, আবার সুযোগ মতো এমন একটা কথা বলে বসে ইমান নাই। আসেনি? ধান নেড়ে দিছে, ওই দিনই বৃষ্টি আসছে, আপনার বউ বলতেছে আল্লাহ তো আর কারোটা দেখে না, আমি যেদিন ধান শুকোতে দেই ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। আছে কিনা? আল্লাহ কারো বাচ্চা দেখে না, খালি আমার তারই অসুখ দেখে আল্লাহ। আছে না? সবার বাচ্চা বিদেশ চলে গেল, আর আমারটা তো আল্লাহ দেখতে পায় না, আল্লাহর প্রতি ব্লেম করে, ইমান চলে যাবে। আল্লাহ এই জন্য বলছেন পবিত্র হও, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই তাহারতের দুইটা পার্ট, বাহিরেও পরিষ্কার, ভিতরেও পরিষ্কার। এখন ভিতরে পরিষ্কার, কিন্তু আবার অনেকগুলো আছে বাহিরে চূড়ান্ত নাপাক। একটার আসরের পরে ধরছি, আমার নিয়ম হচ্ছে আমি যেখানে নামাজ পড়ি আশপাশে যারে পাই একটু জ্বালায় যাই। চলেন বাবা নামাজে, একজনকে ধরছি, অনেকক্ষণ পরে বলছি হুজুর নামাজ পড়া খুবই নিয়ত ছিল, কিন্তু শরীর আমার নাপাক। আমি বললাম মহিলাদের না শরীর মাসে নাপাক হয়, তোরও কি এ কাম হয় নাকি? বলতে হ্যাঁ এ কাম আমার হবে কেন? তো তোর শরীর নাপাক কিভাবে হলো? বলছে হুজুর আর বলেন না, টাইট প্যান্ট দাঁড়ায় মুতেছি, মুতার কারণে আর ওই মুত লেগে গেছে আমার হচ্ছে প্যান্টে, পানি নেওয়া হয় না, এই জন্য মুসলমানের শরীর নাপাক। আপনাদের জাজিরায় আছে দাঁড়ায় মোতাপাটি আছে, প্যান্ট নাপাক হয় আছে। হায় মুসলমান, আহা কেমনে তুমি আল্লাহ রাব্বুল আমিনের সামনে উপস্থাপিত হবে? একবার ভেবে দেখো। তুমি তোমার প্যান্টের অজুহাতে তুমি দাঁড়ায় প্রস্রাব করো, তুমি প্যান্টের অজুহাতে প্রস্রাব করার পর তুমি পানি নাও না, পাক না পাক বোঝো না, তুমি উপরে কত চুল কাটো, নিচে তোমার যে অন্ধকার, হ্যাঁ ওর কোনো হিসাবই নাই। কবে পাক সাফ হয়েছে
এগুলো আমলের মধ্যেও নেয় না। এটা কারা আমলে নেয়? যারা নামাজ কালাম পাক সাপ এইটার পছন্দ করে। আপনি বিশ্বাস করবেন না, যাদের মধ্যে নামাজ কালাম নাই, যাদের মধ্যে আল্লাহ রাসূলের অন্তত প্রস্রাব করার পর পানি নেওয়ার মতো ফিলিংস নাই, উপরে যত চকচকা হোক, এরা শারীরিকভাবে পবিত্র নয়। আমি পরীক্ষা করে দেখছি। ওই বিড়িখোর আছে না, কতগুলা আছে না? বিড়িখোর দেখবেন বাড়ির ঢোকার আগে লেবুর পাতা খাইয়ে ঢোকে, চকলেট খায় ঢোকে, বাপ মা যেন বুঝতে না পারে। বিড়িখোর জানে না বেটা লেবু খায় তোর মুখের গন্ধ কেমনে দূর করবি। বিড়িখোরের আন্ডারওয়ার্ড থেকেও দুর্গন্ধ বাড়ায়। বিড়িখোর স্বয়ং দুর্গন্ধ একটা। আপনি পছন্দ করেন আমার কথা আর না করেন, মা বোনদেরকে বলবো পবিত্রতার আরেকটা জিনিস আছে। আপনি আপনার ড্রয়িং রুম সুন্দর করে রাখেন, আপনার চুলার তলটা ময়লা, আপনি যে লুসনি দিয়া হাঁড়ি পাতিল ধরেন, চিটকা হাত দেওয়া যায় না, ওটা তো কেউ দেখে না। আপনার বাড়ির ফ্যানগুলা কালো হয়ে গেছে, ওয়ার্ডরোবের পিছনটা ময়লা হয়ে গেছে, বাড়িতে আপনার ঝুল, খাটের তলে আপনার ময়লা। ইমানদারের চরিত্র হবে, নবীজি বলছেন নাজিফু উরা, তোমরা তোমার বাসার আশপাশটা পর্যন্ত পরিষ্কার রাখো। কত মসজিদ আছে অজুখানার দিকে তাকানো যায় না, অজুখানায় নাই কোনো সাবান, ওই বেটা বাথরুমে ঢুকছে, বাথরুমের মধ্যে নাই সাবান, বাথরুমে ঢুকে সুইচে দিছে, ওইটা দিয়ে পরে কল বন্ধ করছে, তারপরে বদনা জায়গায় রাখছে, ওইটা দিয়ে সিটকানি খুলছে, ওইটা দিয়ে আছে কল খুলে, ওইটা দিয়ে আবার মুখ দিয়ে কুলি করে, ওই বাম হাত দিয়ে আবার মুখ পরিষ্কার করে। পাক সাপের জ্ঞানই জানে না, আছে কি না? এইভাবে কেউ বলবে না আপনাকে। খেয়াল করে দেখেন, আমার খুব গা ঘিন ঘিন করে, আমি যেখানে যাই চেষ্টা করি অন্তত একটা বাথরুমে সাবান দেওয়ার জন্য মসজিদগুলোতে। আপনার এগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন হন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা খেলে উপরে উপরে নয়। আপনার বাসার আশপাশটা ময়লা কেন? আপনি আপনার বাসার আশপাশটা পরিষ্কার করেন। মসজিদ মানেই পোস্টার লাগানো সেন্টার, আব্দুল হাই সাইফুল্লাহর মাহফিল, পোস্টার দিয়ে মসজিদ লাল করে ফেলছে, একবারে থাপড়া ঠিক করে ফেলবেন। মসজিদের এটা বান্দার টাকায় সেই মসজিদ রং করাইছে, তোমাকে কে অধিকার দিছে মসজিদের গায়ের মধ্যে পোস্টার লাগানোর জন্য? তুমি দড়ি দিয়ে ঝুলায় দাও, প্রয়োজনে মসজিদ থেকে একটা ব্যবস্থা করে দেন, ছোট্ট একটু একটা বোর্ড বানায় পোস্টার এখানে লাগাও, মসজিদের গায়ে পোস্টার, অজুখানায় পোস্টার, রাস্তায় পোস্টার। একজন যাচ্ছে আর হাতের মধ্যে একটা লাঠি আছে, উনি আরেকজনের বাউন্ডারি ওয়ালতে দাগ দিতে 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 চলে গেল, আবার মন চলে দিতে 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 চলে আসলো। উনার টাকায় উনি ওয়াল রং করছে, আপনি তার ওয়ালটা ময়লা করে দিলেন। ইসলাম প্রত্যেকটা জায়গায় আপনাকে পবিত্র হতে বলেছে, এর নাম পবিত্রতা। এই পবিত্রতা যার সাথে আছে আর যাতে শিরিক নাই, আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। পকেটে মেসওয়াক কই? বের করেন। আপনাদের মেসওয়াকগুলো দেখি। আপনার মেসওয়াক কই? আপনার আতর কই? হ্যাঁ, আপনার মেসওয়াক নাই কেন? আপনার মেসওয়াক আপনার পকেটে থাকা লাগবে তো, আপনার মেসওয়াক থাকতে হবে। আমারটা কই? আমি খুঁজতেছি, হারালাম কিনা আমার মেসওয়াক। আপনার মেসওয়াক কই? মেসওয়াক বের করেন, দেখি না, তাড়াতাড়ি বের করেন মেসওয়াকগুলো সব। আতর কই আপনার? মুসলমানের পকেটের মধ্যে আতর নাই মানে? মুসলমানের আতর কই? মুসলমানের মেসওয়াক কই? মুসলমান নবীজি বলছেন চুলটা এলোমেলো করে রাখো না। তোমার চুড়ি, তোমার চিরুনিটা কই? মনে করছে আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে গেছি, আমি যেমনি মন চাই এমনি চুল রাখবো, যেমনি মন চাই আমার জামা। মাদ্রাসার একটা ছাত্র, সে একটা আইডল, সে একটা আদর্শ, ওর পাঞ্জাবি ঘোষ খাইতে খাইতে স্প্রিং হতে হতে পিছন থেকে উঠে গেছে একবার। আপনার বাচ্চার জন্য এটা শিক্ষা দিতে হবে না বাবা, তোমাকে যে একবারে প্রত্যেক দিন নতুন জামা পরতে হবে, প্রত্যেক দিন যে তোমাকে একবারে আয়রন করে পড়তে হবে তা নয়, কিন্তু তোমার একটা ন্যূনতম সৌন্দর্য থাকবে। সব ধোয়, টুপি ধোয় না। কি গন্ধ টুপিতে? ওই যে গত ঈদে ধুইছে, এরপরে তার ধোয়া নাই, টুপিতে রাখলো, পড়লো, টুপি ময়লা, কি দুর্গন্ধ তার গা দিয়ে বেরোচ্ছে। আপনি কখনো খেয়াল করেন না? আপনি শীতের দিনে মোজা পরেছেন, খুলে বেরিয়েছেন, আপনার মোজা দিয়ে গন্ধে অপর পুরা মসজিদের লোক কষ্ট পাচ্ছে। মুসলমান ওটা সতর্ক দৃষ্টি থাকবে, গন্ধ হতেই পারে, কিন্তু মোজাটা খুলে বাইরে রাখলাম, পাটা সাবান দিয়ে ধুলাম। ভাই, এর নাম হচ্ছে ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনাকে পাক সাফ পবিত্রতার জ্ঞান থাকতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ বলছেন যেই বান্দারা তাকওয়ার পথ অবলম্বন করে
রব্বুল আমিন তাদেরকে পছন্দ করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অপর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করা মানে কি 30 সেকেন্ডে বুঝে নেন, আল্লাহ যা যা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে সরায় রাখে, যে সেই আল্লাহকে ভয় করে। আমি 5টা কথা জিজ্ঞাসা করব, জানা থাকলে উত্তর দেন। বলেন তো আল্লাহকে মিথ্যা কথা বলার পারমিশন দিয়েছে? গীবত করার পারমিশন দিয়েছে? মানুষকে গালিগালাজ করার পারমিশন দিয়েছে? আল্লাহ রাব্বুল আমিন অপরের সম্পদ মেরে খাওয়ার পারমিশন দিয়েছে? অ্যাডাল্ট যদি হয়ে যান, বালেক বালেকাও হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকার মতো কোনো পারমিশন আছে? তাহলে মিথ্যা কথা বাদ দিছেন, আপনি তাকওয়াদার। আপনি নামাজ পড়েন আল্লাহর হুকুমে, আপনি তাকওয়াদার। আপনি গীবত করেন না, আপনি তাকওয়াদার। আপনি মুখ দিয়ে গালি দেন না, আপনি তাকওয়াদার। ভালো করে মনে রাখবেন, আল্লাহ যা মানা করেছে সেখান থেকে আমি দূরে থাকি, মানে আমি তাকওয়ার পথে আছি। আল্লাহ বলছেন কেউ যদি একবার তাকওয়ার পথ অবলম্বন করে, আমি তার বের হওয়ার রাস্তা করে দেই, আর আমি আমার পক্ষ থেকে তার জন্য অঢেল রিজিক দিয়ে দেই। সুবহানাল্লাহ, অঢেল রিজিক। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আপনি গুনতে পারলে এই আয়াতের মিসাল আপনি নন। আপনি আপনার এত রিজিক হিসাবই রাখতে পারেন না যে ভাই কোথায় কি আছে, আল্লাহ যে এতই দেওয়া দিয়েছে। আল্লাহ বলছেন তাকওয়া অবলম্বন করলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দাকে আমি বিনা হিসাবে অগণিত তার জন্য আমি রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরকম রিজিক আমাকে দিতে চান, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আমিনের তাকওয়ার পথে যাব। এটা 3 নম্বর গুণ। 4 নম্বরে ইহসান। বলেন কি? ইহসান সূরা আলে ইমরানের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন যার মধ্যে 4টা গুণাগুণ থাকবে। কয়টা? জোরে বললেন না। যারা ঘুমান নাই তারা বলেন কয়টা? যারা ঘুমায় গেছেন তারা বলেন কয়টা? ভালো করে খেয়াল করেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, ওই মানুষ যারা গোপনে দান করে, ওয়াদ-দাররা স্পষ্ট দান করে। আরেকটা আয়াতের মধ্যে আসছে সাররা ওয়াদ-দাররা, মানে তার যখন অঢেল আছে তখনও দান করে, যখন তার হাতে নাই তখনও দান করে। আল্লাহ রব্বুল আমিন বলছেন এই দানকারীকে রব্বুল আমিন বিশালভাবে মহব্বত করেন। সুবহানাল্লাহ। অনেক দীর্ঘ আলাপ আছে এর মধ্যে। আফিনা আনিন নাস, এটার ব্যাখ্যা অনেক দীর্ঘ। অনেকে বলে মানুষের কত ক্ষমা করব। এই ঠিক কথাটাই একজন সালাফের কাছে তার গোলামকে উনি বলছিলেন। সালাফ মানে 3য় যুগ, খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা, মানে তাবেঈদের যুগ। যারা সাহাবীকে দেখছেন, ওই তাবেঈর খাদেম খালি ভুল করে, এগালা ভুল করার মাফ চায়, ভুল করার মাফ চায়। বলছে কত তোকে মাফ করব। সে একটা ঐতিহাসিক উত্তর দিছে। সে বলছে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনি যতবার ক্ষমা চান ততবার আমাকে মাফ করবেন। কয়বার চাই? অপরাধ কত দূর আমাদের জানি, এর লিমিট কত? আল্লাহর কাছে কয়বার? যতবার আল্লাহর কাছে মাফ পাওয়া লাগবে আপনার, ততবার আমাকে ক্ষমা করবেন। উনি এরপরে বলছেন আমি আমার গোলামকে ভুল করলেও ক্ষমা করতেই থাকি। সুবহানাল্লাহ। এটা আবার বজ্জাত গোলাম না, ইচ্ছা করে ভুল করে, এরকম না। এরকম ভুল মানুষের হয়, ওই ভুল আগেই বলছি তওবার রকন কি। এই জন্য আমাদেরকে ইহসানওয়ালা দিলওয়ালা হতে, মানুষকে দিতে হবে। সাধ্যের মধ্যে খালি কামাই রুজি করলাম, হ্যাঁ শুধুমাত্র পুঞ্জীভূত করলাম, জামা আমাল ওয়াদাদা, রাত্রেবেলা গুনে কত হলো, কোন অ্যাকাউন্টে কত আছে, খালি হিসাবের উপরে আছে না। ওই বান্দা খরচের হাত আছে, আল্লাহ বলছেন দানের হাত আছে। ইয়াং যুবক, তুমি তোমার তকদির পরিবর্তন করতে চাও, তোমার ওই যা হাত খরচ ওখান থেকে খরচ করে ফেলো, দান করো, আল্লাহ তোমার তকদির ঘুরাই দিবেন। আপনাদের এলাকার মসজিদে, এই মসজিদে জুমার দিন কত মুসল্লি হয় ভাই অনুমান? এখানে কেউ নাই, কতজন হয়? 100 জন। আপনি হিসাব নেবেন, মুয়াজ্জিন আছেন মসজিদের এখানে? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, গত জুমার কালেকশন কত? 100 জনের হিসাব নিয়ে দেখেন 200-300 টাকা হয় না। অথচ 100 জন লোক যদি নিয়ত করতে আমরা 20 টাকা করে মসজিদে দিব, 2000 টাকা হওয়ার কথা, ঠিক কিনা ভাই? আমি ছাত্র, আমি স্টুডেন্ট,
টাকা দেয় না মসজিদে। আমি যুবক, আমি তরুণ, তুমি ফ্লেক্সি লোড করো মোবাইলে, তুমি এমবি ভরাও, তুমি মোবাইল চার্জ রিচার্জ করো, তুমি জামা কাপড় আয়রন করো, তুমি চায়ের দোকানে বসে একটা চা খাও, দুধ চা সাথে একটা বিস্কুট খাও। একটা বন্ধু আসছে, তাকে খাওয়াইছো, বন্ধু বিল দিতে যাবে, বলছে তুই আমার এলাকায় এসেছিস, তুই বিল দিবি মানে? কই তুই দিস না, কই তুই দিস না, ধাক্কা ধাক্কি হয় না? তুমি ওই জায়গায় 30 টাকা খরচ করে ফেলো, অথচ জুমার দিন তোমার পকেট থেকে 20 টাকা বের হয় না। কেন? কারণ তুমি জানো না যে আল্লাহর কাছে তোমাকে ওই যে অ্যাপস ডাউনলোড করার মতো যোগ্য হতে হলে তোমাকে ইহসানওয়ালা চরিত্র হতে হবে। আর ইহসান তার মধ্যে আছে যে আল্লাহর জন্য খরচ করে, ঠিক কি না? আপনার এখন থেকে কমসে কম মসজিদে 20 টাকা দিতে হবে। রাজি? আগামী শুক্রবার থেকে এটার প্র্যাকটিস শুরু হবে। রাজি? হাত তোলেন। কমসে কম কয় টাকা? জোরে বলেন। চাচা দিবেন না? ও মুরব্বী চাচা, 20 টাকা দিবেন না? তো হাত তোলেন না একটু। আপনি তো আমার বরকত। আল্লাহু আকবার। 90 বছর বয়স, ওয়াজ শুনতেছেন, শুরুর থেকে বসে আছে হা করে তাকায়। আল্লাহু আকবার। কয় টাকা দিবেন? অনেকে 100 দিত, তারা চিন্তা করছে হুজুর 80 টাকা সেভ করলো, তাই নাকি? না, নিদেন পক্ষে মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আপনার বাচ্চার পকেটে 20 টাকা দিয়ে পাঠাবেন। যা মসজিদে দিবি, স্বামীর পকেটে 20 টাকা ভরে দিবেন। নতুন জামা পরে যাচ্ছ, মসজিদের টাকা নিলে না যে? আপনি আল্লাহর কাছে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনি কল্যাণের রাস্তা দেখাইছেন। আপনার স্বামী দান করে যা সওয়াব, আপনি স্মরণ করায় দিয়ে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। আগামী জুমার থেকে এটা প্র্যাকটিস হবে। তরুণরা, ইয়াংরা, কখনো তুমি আল্লাহর ঘরের দান বাক্সকে ঠেলে পার করে দিও না। আল্লাহ তোমার তাকদীরটা ওরকম ওভারলুক করে পার করে দিবে, কল্যাণ হবে না, ওভারলুক হয়ে যাবে আল্লাহর কাছ থেকে। দেন, একটু দেন। 20 টাকা কিচ্ছু না। এক সপ্তাহে বলছি, প্রত্যেক দিন বলি নাই, আমার মসজিদগুলাই টাকা দেয় না, কোটা ঠেলে পার করে দেয়। আইরে লজ্জা। আমি তো একটা নতুন করে একটা প্ল্যান ঘোষণা করব, নিয়ত করতেছি, আর একটু আলেম ওলামার সাথে বিবেচনা করে, যে মসজিদে আর কৌটা দিয়ে আদায় হবে না। লোক আদায় করবে, টাকা না দিলে সামনে থেকে সরবে না। যদি টাকা না থাকে পকেটের তে বাইর করে হাতে দিবে, দিয়ে বলবে এই যে 20 টাকা দিলাম হাওলা দেনের মধ্যে। কি ঠিক কি না? টাকা ভুলে গেছেন, বলছেন কি হয়েছে? আমার কাছে আছে তো খুচরা। হ্যাঁ, দেখে না? আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা আল্লাহর রাস্তে যখন ঘোষণা দিবেন, আগে আপনি দিয়ে শুরু করবেন। কেন? ইমাম সাহেব মুয়াজ্জিন ওটা দান চিন্তা করছে, আমি মসজিদের ইমাম, আমি সভাপতি, হ্যাঁ গতবার 20,000 টাকা দিছি আমি, মসজিদের উন্নয়ন সময় 1.5 বস্তা সিমেন্ট আসেনি। বিরাট বা। প্রত্যেক সময় যে কোনো মসজিদে যাবেন, ফিক্সড ডিপোজিট করে আসবেন, আল্লাহর ঘরে যাইছে দান করে আসবেন। আপনি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার যেখানে নামাজ পড়ছেন, যত সুন্দর মসজিদ হোক, যদি দান করার সুযোগ থাকে, 10 টাকা দিছি, যা 20 টাকা দিয়ে আসছে, এটা আমার ফিক্সড ডিপোজিট। মসজিদে জাকাত দেওয়া যায় না, ফিতরা দেওয়া যায় না, সাদাকা দেওয়া যায় না, মসজিদে হালাল দানটুকু দিতে হয়। এটা আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ বিশাল বড় রিওয়ার্ড হিসাবে আমরা কিয়ামতের দিন বুঝে পাবো। আল্লাহুম্মা আমিন। তাহলে 4 নম্বর গেল ইহসান। গুণ তাহলে কয়টা বলবো? প্রথমে বলছি তওবা, তারপর বলছি পবিত্রতা, তারপরে বলছি তাকওয়া, তারপরে বলছি ইহসান। বাকি আছে কয়টা? এটা থাক, আগামীতে কখনো দেখা যাবে, ঠিক কিনা? বলে দিব? চলেন, কারণ আগামী 5-7 বছর আমার আর এইখানে খুঁজে পাওয়া যাবে না, অতএব আমি বলে শেষ করে যাবো ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল। বলেন কি? আল্লাহকে উকিল মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে দীর্ঘ বর্ণনা দিয়েছেন, ও আমার হাবিব, আপনি যদি শক্ত চরিত্রের হতেন, আপনি যদি রূঢ় স্বভাবের হতেন, কেউ আপনার পাশে থাকতো না। আপনার স্বভাব চরিত্রটা মিষ্টি আর নরম, এই জন্য আপনার পাশে মানুষ এসে গেছে। কিন্তু আপনি যতই স্বভাব চরিত্র নরম হন আর যতই আদবওয়ালা হন না কেন, অনেক মানুষ আছে যেই মানুষ তারপরেও আপনার কাছে আসবে না। আল্লাহ বলছেন, এরপরেও যদি কেউ আপনার থেকে মুখ ফিরায় না, আপনার মনোকষ্ট নেওয়ার দরকার নাই। আপনি যদি কোনো মুশকিলে পড়ে যান, আপনি যদি কোথাও আটকায় যান, আপনি যদি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, আল্লাহ বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সরাসরি আল্লাহর উপরে ভরসা করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিনের প্রতি যে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে নেন। সুবহানাল্লাহ। দীর্ঘ কথা 40 সেকেন্ডে সংক্ষেপ করে দেই। আল্লাহর তাওয়াক্কুল আমার হয়েছে কিনা, এটার মিটার কি? জ্বরের জন্য থার্মোমিটার, দুধের মধ্যে পানি আছে কিনা ল্যাক্টোমিটার, কাপড় মাপার জন্য টেপ মিটার, জমি মাপার জন্য আমিনের কাছে চেন মিটার। আর আপনার তাওয়াক্কুল হয়েছে কিনা তার একটা ছোট্ট মিটার আছে। বিপদে পড়ছি, অসুস্থ হয়েছি, টাকা লাগবে, টাকা লাগবে, উমুক টাকাওয়ালা বন্ধুর কথা। বিপদে পড়ছি, উমুক পুলিশ বন্ধু আছে তার কথা, উমুক লিডারের কথা, উমুক মামার কথা, চাকরি লাগবে উমুক নেতার কথা। এগুলো আপনার লাগবে দুনিয়ায়, কিন্তু আপনার বিপদে পড়া মাত্র, মুসিবত আসা মাত্র, প্রয়োজন হওয়া মাত্র, সকলের আগে আল্লাহর কথা আপনার মনে হয় কিনা? অসুখ হয়েছে, ডাক্তার তো দেখাবই, ঢাকায় যাই অমুক আত্মীয়র কাছে পরামর্শ নিবই, কিন্তু অসুখ হয়েছে আগে আল্লাহর কথা মনে হয়েছে, চাকরি লাগবে আগে আল্লাহর কথা মনে হয়েছে, পরে মামা খালু, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই। কিন্তু সকল কথার আগে আল্লাহর কথা আপনার মনে আসে কিনা? যদি না আসে, প্র্যাকটিস করে আনতে হবে, কেননা আপনি আল্লাহর প্রতি পূর্ণ ভরসাকারী এখনো হন নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন তারে কি আল্লাহ বিপদে রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিবেন। তাহলে 4-5 নম্বর গেল তাওয়াক্কুল। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ন্যায় বিচার। তোমার যতগুলা গুনাহগুণ এগুলা তোমার মধ্যে আছে মনে করতেছ, কিন্তু ন্যায় বিচার যদি না থাকে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই বান্দা কখনো প্রিয় হতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন, তোমার সামনে যদি কোনো বিচার ফায়সালা আসে, তোমার সামনে যদি হকের মানদণ্ডে কোনো জিনিস সামনে দাঁড়ায়, তাহলে আল্লাহ বলছেন তোমাকে সবসময় আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। এখন আপনাকে স্লোগান দেওয়ার জন্য অমুক দল তমুক দল ডাকে, যেই দল স্লোগানের মধ্যে নারায় তাকবীর স্লোগান দিতে পারে না। আপনি বিরাট বড় ইমানদার দাবিদার, কিন্তু আপনি বস্তা পচা আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সাথে যার সম্পর্ক নাই, আলেম ওলামাকে পছন্দ করে না, ইসলামী খেলাফত চায় না, ওই রকম লোকের পিছনে আপনি দৌড়ান। তাহলে আপনি মুখের দাবিতে ন্যায় বিচারক বলতেছেন, কিন্তু এখনো আপনি বিবেকের দাবিতে ন্যায় বিচারক হতে পারেন না, ঠিক কিনা? কথা পরিষ্কার। অতএব প্রিয় ভাইরা, আপনাকে ইনসাফের পক্ষে থাকতে হবে, আদালতের পক্ষে থাকতে হবে, আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? তার পিছে দৌড়ান, সারাদিন মিছিল দেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত, তার পিছে ছুটছেন। আবার আপনি বলছেন আপনি ন্যায় বিচারের পক্ষে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকে পছন্দ করেন। আল্লাহর বিচার ছাড়া আল্লাহর জমিনে কখনো ন্যায় বিচার হতে পারে না, এটার নামই ঈমান, ঠিক কিনা? ও আপনাকে বহুত পথ দেখাবে, বহুত মত দেখাবে। আপনাকে ঈমান বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর আইন দিয়েই কেবল দুনিয়াতে শান্তি আসা সম্ভব, ঠিক কিনা? কবে আসবে সেটা পরের কথা, কিন্তু যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি গেছেন গা। তাহলে আপনাকে বলবে দিগদর্শনের জন্য আমাকে একটু কম্পাসটা সেট করে দাও, যেটা বাইর করে দিবেন ওটাতে ইনস্টল হয় না, মনে আছে তো? সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা গুনাহগুণ রব্বুল আমিন পছন্দ করেন, সেটা হচ্ছে সবর। বান্দার জীবনে তওবা থাকবে, পবিত্রতা লাগবে, আল্লাহ ভীতি লাগবে, ইহসান লাগবে, তাওয়াক্কুল লাগবে, ন্যায় বিচার লাগবে।
তবে সবগুলি গুণ আপনার মধ্যে অর্জন করার জন্য আল্লাহ বলছেন বান্দার আল্লাহর জন্য সবর লাগবে। সবর যদি না থাকে ওই বান্দার কোনো গুণাগুণ প্রপারলি আসবে না। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন আল্লাহর জন্য যেই ব্যক্তি সবর করে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালি রব্বিকা ফাসবির, আর আপনি আপনার রবের জন্য সবর করেন। হাদিসের মধ্যে এই আয়াতে কারিমার আলোকে ব্যাপক ব্যাখ্যা আছে। নবীজি একটা কথা কেবল বলেছেন, দুনিয়াতে ইমানদারদের দুই দিকেই লাভ। একটা বিপদে পড়ে ধৈর্য ধরছে, ধৈর্য ধরার কারণে ওই ব্যক্তি সাবের। সাবের হলে আল্লাহ কি তার রিওয়ার্ড দিবেন আল্লাহ জানান নাই। আল্লাহ জান্নাতে নিয়ে যা ইচ্ছা তাকে দিবেন। আবার যে বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া করছে। শুকরিয়া করলে আল্লাহ তাকে শাকের বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। শুকরিয়া করার কারণে তার নিয়ামত বেড়ে গেছে, সবর করার কারণেও তার জন্য নিয়ামত বেড়ে গেছে। আল্লাহর নবী বলছেন ইমানদারের তো দুই দিকেই লাভ। অতএব আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর জন্য সবরকারী হতে হবে, ঠিক না? তবে সব জায়গায় সবর করলেও খালি বউয়ের পিঠে বাটাম দেওয়ার সময় আর বউকে গালাগালির সময় সবর না করলেও কোনো গুনাহ হবে না, ঠিক আছে না? কে জানি খুশি হয়ে গেছে। আহা, সারাদিন উনি বিরাট ওয়াজ শুনে বউয়ের সাথে রাগারাগি করার সময় বউকে গালি দিচ্ছে, ময়াকার গয়ে দীর্ঘ এই কোথাকার বানান করে দিব, বানান করব না। আহা, কি আপনি তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার থেকে তাকে সৃষ্টি করলেন, সে আমাদের জন্য অনেক কষ্ট করে। আবার অনেক স্ত্রীও আছে একটুকু ধৈর্য নাই, 22 বছর সংসার করছে, একদিন বাজার করতে বলছে, ওই দিনই উনি বেচারি নারিকেল তেল আনতে ভুলে গেছে। স্বামীরে খোঁটা দিয়া বলে 22 বছর সংসার করে কি পাইলেন? আছে না ভাই? একবারে উড়ায় দিছে একবারে। আহা, খবরদার। এই জন্য মহিলাদের দুইটা অপরাধ, একটা হচ্ছে মহিলারা লানত বেশি দেয়। আল্লাহর নবী বলে গেছেন খবরদার, ও বাচ্চা কাচ্চাকেও ছাড়ে না, তাই না ভাই? নিজের বাচ্চাকে নিজের কেবলই একটু হাফ প্যান্ট ট্যাপ প্যান্ট পরায় টরা বাইরে দিছে, বেচারি পা পিছলায় ধপ করে পরে কাদা পাশার মধ্যে লাগাইছে। মা বলে মরে না কেন? কথা বলেন, সাংঘাতিক কথা। মায়ের মুখের এইগুলা কথা নবীজি বলছেন লানত দেয় মহিলারা, আর স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। এই দুইটা তাদের খারাপ দিক। আর পুরুষরা অধৈর্য আর গালাগালি করে। খবরদার, এই দুইয়ের সম্পর্কে আমাদের সংসারগুলো যেন সুন্দর হয়। আল্লাহ যেন আমাদেরকে এই গুণাগুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। এত লম্বা কথা বলবো আমার প্রস্তুতি ছিল না, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি, কারণ এত দীর্ঘ হয়ে গেছে এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকের আশা বসাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের আজকের আয়োজনকে যেন কবুল